বন্ধুরা, আজ 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হয়েছে, কিন্তু এখন অনেকেই জানেন না আপনার বাড়িতে কারা জনগণনা করতে আসবেন, কি কি প্রশ্ন করা হবে, কোন কোন কাগজ লাগবে, অনলাইনে তথ্য দিলে কি আবার বাড়িতে আসবে কিনা, জনগণনার সময় বাড়িতে কেউ না থাকলে কি সমস্যা হতে পারে এবং ভুল তথ্য দিলে কি সমস্যা হতে পারে। এই ভিডিওতে সরকারি তথ্যের ভিত্তিতে জনগণনা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি বিষয় একে একে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে তথ্যটি প্রায় প্রত্যেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ জনগণনা সংক্রান্ত নির্দেশিকা ও তথ্যবলী। এখানে প্রথমে বলা হয়েছে, আজ 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে জনগণনা সেলফ এনুমারেশন শুরু। আজ 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সাধারণ নাগরিকরা অনলাইনে নিজে থেকেই পরিবারের তথ্য জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন, যাকে বলা হয় সেলফ এনুমারেশন। এর জন্য সরকারি পোর্টাল su.census.gov.in ব্যবহার করা যাবে। অনলাইন ফর্ম পূরণ শেষ হলে নাগরিক একটি ইউনিক অ্যাপ্লিকেশন আইডি বা রেফারেন্স আইডি পাবেন, যা গণনাকারীদের দেখানোর জন্য যত্ন করে রাখতে হবে। বাড়ি বাড়ি গণনাকারীরা কবে থেকে আসবেন? সেলফ এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত সরকারি গণনাকারীরা বাড়ি বাড়ি আসবেন। তারা প্রতিটি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন, অনলাইন ফর্মের তথ্য যাচাই করবেন এবং প্রয়োজন হলে ফর্ম পূরণে সাহায্য করবেন। এবার দেখে নিন জনগণনার উদ্দেশ্য কি। জনগণনা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রক্রিয়া। এর মূল উদ্দেশ্য হলো দেশের মোট জনসংখ্যা, বসতবাড়ি ও জীবনযাত্রার মান সম্পর্কিত সঠিক পরিসংখ্যান তৈরি করা। এই তথ্যের উপর ভিত্তি করেই পরবর্তীতে সরকার নতুন সামাজিক প্রকল্প, উন্নয়নমূলক কাজ, স্কুল, হাসপাতাল তৈরি এবং বিভিন্ন সরকারি পরিষেবার বন্টন পরিকল্পনা করে। এবার দেখে নিন জনগণনার সময় কি কি তথ্য নেওয়া হবে। প্রথম পর্যায়ে বাড়ির সার্বিক পরিস্থিতি সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়, যেমন বাড়ির ধরন, ঘরের সংখ্যা ও মালিকানা, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার ও রান্নার জ্বালানির সুবিধা, পরিবারের ব্যবহৃত সম্পদ যেমন টেলিভিশন, ইন্টারনেট, গাড়ি ইত্যাদি, পরিবার প্রধানের নাম ও মোট সদস্য সংখ্যা। এবার দেখে নিন জনগণনায় কোন কোন কাগজ লাগতে পারে। সাধারণত জনগণনার সময় কোনো কাগজ জমা দেওয়া বা আপলোড করা বাধ্যতামূলক নয়, তবে সঠিক তথ্য প্রদান নিশ্চিত করতে নিম্নলিখিত নথিগুলো সঙ্গে রাখা উচিত: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, পরিবারের সকল সদস্যের নাম, সঠিক বানান ও জন্ম তারিখ সম্পর্কিত নথি। এবার দেখে নিন অনলাইনে তথ্য দিলে কি আবার বাড়িতে গণনাকারী আসবেন। হ্যাঁ, আপনি অনলাইনে সেলফ এনুমারেশন সম্পন্ন করলেও সরকারি কর্মচারী আপনার বাড়িতে আসবেন। অনলাইনে জমা দেওয়া ফর্মের পর পাওয়া অ্যাপ্লিকেশন আইডিটি গণনাকারীকে দেখালেই তিনি সিস্টেমে তা ভেরিফাই ও কনফার্ম করে দেবেন, ফলে তখন দীর্ঘ সময় ধরে তথ্য জমা দেওয়ার প্রয়োজন হবে না। এবার দেখে নিন বাড়িতে না থাকলে কি হবে। বাড়িতে উপস্থিত না থাকলে উদ্বেগের কিছু নেই। প্রথমবার বাড়িতে কাউকে না পেলে গণনাকারী পুনরায় আসার চেষ্টা করবেন। তবুও যোগাযোগ না হলে প্রতিবেশীদের মাধ্যমে বার্তা দেওয়া হতে পারে বা স্থানীয় চার্জ অফিস যেমন বিডিও বা পুরসভা অফিসের সাথে যোগাযোগ করে তথ্য জমা দেওয়ার ব্যবস্থা করা হবে। এবার দেখে নিন ভুল তথ্য দিলে কি হতে পারে। সেন্সাস অ্যাক্ট 1948-এর 8 ও 11 নম্বর ধারা অনুযায়ী জনগণনায় অংশ নেওয়া এবং সত্য তথ্য প্রদান করা দেশের প্রতিটি নাগরিকের আইনি দায়িত্ব। ইচ্ছা করে ভুল তথ্য প্রদান করলে, মিথ্যা পরিচয় দিলে বা তথ্য অস্বীকার করলে জরিমানা ও আইনি ব্যবস্থার বিধান রয়েছে। এবার দেখে নিন জনগণনায় তথ্য কি গোপন রাখা হবে। হ্যাঁ, জনগণনায় সমস্ত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হয়। সেন্সাস অ্যাক্ট 1948-এর 15 নম্বর ধারা অনুযায়ী ব্যক্তি স্বার্থ বা আইনি মামলায় বা আদালতে সাক্ষ্য হিসেবে এই তথ্য ব্যবহার করা নিষিদ্ধ। এমনকি ট্যাক্স বা অন্য কোনো সরকারি সংস্থাকেও এই ব্যক্তিগত তথ্য হস্তান্তরিত করা হয় না। এটি কেবল সমষ্টিগত জাতীয় পরিসংখ্যান তৈরির কাজে ব্যবহৃত হয়। এবার দেখে নিন জনগণনা কতদিন চলবে। পশ্চিমবঙ্গের প্রথম পর্যায়ের কাজ 1 আগস্ট থেকে শুরু হয়ে 14 সেপ্টেম্বর পর্যন্ত মোট 45 দিন ধরে চলবে। এর মধ্যে 1 থেকে 15 আগস্ট অনলাইন সেলফ এনুমারেশন এবং 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশন ও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হবে। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ও জনস্বার্থে পরামর্শ: প্রতারণা থেকে সতর্ক থাকুন। যে কেউ নিজেকে সরকারি কর্মী দাবি করলেই ঘরে ঢুকতে দেবেন না বা তথ্য দেবেন না। আইডি কার্ড পরীক্ষা করুন। তথ্য দেওয়ার আগে অবশ্যই গণনাকারী সরকারি পরিচয়পত্র দেখে নিন। ব্যাংক সংক্রান্ত তথ্য দেবেন না। জনগণনার জন্য কখনোই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ওটিপি বা পাসওয়ার্ড চাওয়া হয় না। কেউ এসব চাইলে সাথে সাথে পুলিশকে খবর দিন। নথিপত্রের বানানের মিল: আপনার আধার, ভোটার ও রেশন কার্ডের নাম, জন্ম তারিখ ও জন্ম ঠিকানার বানান একই আছে কিনা আগে থেকে মিলিয়ে রাখুন, যাতে গণনাকারীকে সঠিক তথ্য দিতে সুবিধা হয়। সঠিক তথ্য দেওয়া দায়িত্ব। জনগণনা দেশের ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি, তাই প্রতিটি তথ্য সঠিক ও সত্যি দেওয়া নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। এবং এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এমন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।